গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 12টা আর আমার রান্না বান্না সব হয়ে গেল। 7টা বাজে নেই শোনা, 12টা বাজছে। তো এখন কিছুর জন্য নিয়ে চলে এসেছি ভাত আর এই যে তরকারি। তো এখন কিছুকে আমি খাওয়াতে বসে গেছি, কিছুকে ঝটপট খাইনি। কি নিয়ে আমার কানে তালা লেগে যাবে না? কানে জল ঢুকে যাবে। কি বটে এটা? কথা শুনে হাতে উঠবে না। আর এমনিতে তোমার ঠান্ডা লেগেছে। আর এই সবাই হাত দেবে না। হাতটা আমি সাবান দিয়ে ধোয়াবো বুঝি। হ্যাঁ নিয়ে কাশি হবে আরো। পারবো না তোমার সঙ্গে, আমি আর পারছি না। আমার কানেও আসতে পারে। হা করে কানে হাওয়াটা ঢুকে গেল, আমার কানে হাওয়া ঢুকে গেল। দেখো দেখো কিছু আমার কানে হাওয়া ঢুকিয়ে দিচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 1টা। আমার রান্না বান্না হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এখন 7টা বাজে। তো তোমার 7টা বাজবে, সবসময়ই তোমার 7টা বাজবে। পুচু তো সবসময় শুয়েই থাকে, তাই সেই জন্য পুচু সবসময় 7টা বেজেই আছে, সকাল হয়েই আছে। কখনোই তো উঠে ঘোরা খেলা টেলা কোনো কিছু করে না, শুধু শুয়েই থাকে বিছানাতে। তো সেই জন্য 7টা বাজছে। আর দেখো আমি এখন পুচুর জন্য খাবার নিয়ে এসেছি আর পুচুকে খাওয়াবো। জন্য আজকে করে দিচ্ছি ভাত ভাজা, আর এদিকে ঘি করলা ভাজা আর সয়াবিন চিকেন। খেলবে, খেতে ভালোবাসে। আর সবসময় তো টিভি দেখছে, টিভি চালু করার জন্য বসে আছে। মুখটা দেখো, দাঁতগুলো দেখো, দাঁত তো মাজো না। দাঁত দেখি দাঁত কি হয়েছে, দাঁতের অবস্থা। কদিন ব্রাশ করো নাই বলো? 10 দিন, এটা তো কম হলো মনে আছে, আরও বেশি তো কম নয়। আর প্রচুর দেখো ঠান্ডা লেগেছে, জ্বর, সেজন্য মুখটাও দেখো শুকিয়ে গেছে। আর আছে 4 দিন স্কুলও কামাই হয়ে গেল প্রচুর। ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেল। আর পুচুর জন্য একটা সাবান আনিয়েছি, তো এখন সাবানটা চলে এসছে। আর পুচু এখন ওই সাবানটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে খুব, সে তো দেখছি। তো এখন সাবানটা নিয়ে খেলছে। আর আমার সব কাজ বাগানো হলো দুপুরে। আর পুচু দেখো মেলা গিয়েছিল, মেলা থেকে এই সাবানটা নিয়ে এসছে। কোন সাবানটা? আচ্ছা ঠিক আছে। এটা কোন সাবানটা নেবে তুমি? দুটোই সাবানই নেবে? দুটোই এক কালারের আছে। যখন বাইরে যাবে তখন তুমি ওই বোতলের সাবানটা নিয়ে যাবে হাত ধোয়ার জন্য। আর বাড়িতে তো এই সাবানটা ইউজ করা হবে, আমরা দুজন মিলে স্নান করবো। কত খুশি হয়ে গেলে সাবানটা, সেই জন্য তো সাবানটা আনিয়ে দিলাম যে বুঝছো একটু খুশি হয়ে যাবে। কিন্তু এখন তো তোমার সাবান দেওয়া যাবে না, এখন ঠান্ডা লেগে আছে। তো সেই জন্য এখন ওর বের করে কি করবে, এখন হাতে সাবান দেবে না, আমার কথা শুনবে। আমিও সাবান দেবো না, এই তো নষ্ট হচ্ছে। দিল ঠিক আছে, দিলটা তুমি ওই বোতলের মধ্যে ভরে রেখে দাও। এটা খাবার জিনিস, যদি এটা খাবার জিনিস হতো তাহলে কি থাকতো বোতলে, কবে শেষ হয়ে যেত। অনেক সাবান আছে, অনেক দিন যাবে। প্রতিদিন স্কুল থেকে আসবে, এসে একটা করে নিয়ে হাত ধুবে,
আবার প্রথম ঘুরতে গেলে সেখানে নিয়ে যাবে, হাত ধুয়ে খাবে, একটা করে নিয়ে এবার খেলাও করবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ ওই সাবানটা তো তাড়াতাড়ি শেষ হয়েছে, খুব তাড়াতাড়ি গলে যায় সাবানটা। এই তো ওইটাই। দেখি আমি কোনটা মেলাতে দিয়েছি, এবারে ভরে রেখে দাও। না আমি দেখি, আমি চয়েস করবো যেটা মেলা থেকে নিচ্ছে সেটাই আমার। কিন্তু মানে পার্টি বানাতে হবে, পার্টি করে পার্টি তো করে এই হচ্ছে পার্টি পার্টি এটা আছে তো? এটাই আছে। তো দুপুরে রান্না বান্না সব কিছু হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে বসে আছি। দেখো আমি যে বসে আছি, একটু পর একটু মতন শুভ ঘুমাবো, না ঘুমালেও হবে না, না শুলেও হবে না। সেই সকাল থেকে উঠেছে আর সকাল থেকে কাজ করে যাচ্ছি, আমার কাজ শেষ হলো। আজকে সত্যি করে সকালে শ্রদ্ধাকে পড়ানো হয়নি, সামনে পরীক্ষা, তো ওকে বিকাল দিকে পড়িয়ে দেবো। এখন পড়বে? এখন যদি বলো যে পড়বো তাহলে পড়িয়ে দিই, একটু পড়বে এখন? চলো তো খাতাটা নিয়ে এসো। 54 টাকা? খাতা নিয়ে এসো। আর এত গরম, আর গরমে ঘাম, আমার তো এমনিতেই খুব ঘাম হয়, এমনিতে হয় না, গরমের জন্যই ঘামটা হচ্ছে। শীতকালে আমার একটু ঘাম হয় না, কিন্তু গরম যত পড়বে তত বেশি বেশি ঘাম হবে। তো এত ঘাম হচ্ছে, তো সেই জন্য আমার শরীরটাই ভালোই নেই, তোমরা বুঝতেই পারছো। এখন আমি একদমই ভিডিও বানাতেই পারছি না। এমনি টাইমে বেশি দাম নাকি? এমনি টাইমে কি বেশি দাম? বন্ধুরা এই দেখো আমার এটা ইয়ামি আছে। বাজে? ঠিক আছে, বাজে করেছি, যা করেছি করেছি। এখানে এসো। এই দেখো বাজে। ও হাতটাই তো দেখতেই পাচ্ছি না, কত সুন্দর ডিজাইনটা করছি আমি হাতে। হাতটা দেখি দেখি দেখি। এই তো তুমি বাজে করে দেবে, বুঝলে? আমি বাজে করবো না, তুমি বাজে করে দেবে। দেখতে পাচ্ছি, বুঝতে পারি ঠিক করা যাবে না দেখতে পেলে। ধরো কিছু নয় তো। থাক, একবার হয়ে যাও, তারপর দেখুন। তো আজকে দেখো এগুলো সব ধুয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে চিনি রাখি এই কোটোটাতে। তো চিনি কোটো, চায়ের কোটো, হলুদের কোটো সব কিছু ধুয়ে দিয়েছিলাম, শেষ হয়ে গিয়েছিলো। তো এগুলো সব বাইরে ছিল, কিন্তু এখনও দেখছি হালকা হালকা জল আছে। তো এই সাইডটাতে দেখো পুরো পিঁপড়ে লাইন দিচ্ছে, এত চকটা দিচ্ছি তা সত্ত্বেও পিঁপড়ে যাচ্ছে না। তো এখন কি করব, খুঁজে পাচ্ছি না কি করব। আর সব তো পিঁপড়ে ময় হয়ে যাবে। তো আমি এখন ঝটপট এগুলো সব মুছে নিই, তারপরে আবার এগুলোতে জিনিস রাখতে হবে, চিনি, চা, হলুদ সব রাখতে হবে। তাই গামছা দিয়ে, শুকনো গামছা দিয়ে এগুলো একটু মুছিয়ে দিচ্ছি। Yes, good morning. Welcome to my new vlog.
তাহলে হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 12টা। আমি আর পুচু চলে এসেছি দোকানের সাইডে। আর এত গরম, এত গরম, গরমে আমার অবস্থা একদম খারাপ। আমার এখনও রান্না শেষ হয়নি, তো রান্না চলছে। মনে হচ্ছে না যে রান্না করি, আর রান্না করে মনে হচ্ছে আজকে আর খাবার দাবারও খেতে পারবো না, এত গরম। আর গরমে আমার প্রচণ্ড গরমে। কি লিখছো? লিখছো না, বলো আঁকছি। কি আঁকছো? আমার ছবি। আর এদিকে প্রচুর দেখো চলে এসছে। আর এই দিকটাতে বেশ হাওয়া দিচ্ছে, কারণ এদিকে অনেক গাছপালা আছে, তো এদিকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য এই সাইডে চলে এলাম, কারণ বাবারের ভিতরে এত গরম, একদম থাকাই যাচ্ছে না। আর পুচুকে নিয়ে এই সাইডে চলে এলাম। পুচু এদিকে এসে আমার ছবি আঁকছে, তো ও আঁকা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো ও আমার ছবিটা আঁকতে পেরেছে নাকি। অবশ্যই ও আমার ছোটোবেলাকার ছবি আঁকছে, এখনকার নয় নাকি। এখনকার ছবি এখন এই তো ছোটোবেলাকার। তো আমি ছোটোতে কেমন ছিলাম পুচু সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি পুচুকে বললাম ছোটোতে আমি একদম তোমার মতন ছিলাম। তো সেই জন্য পুচু এখন 5 বছরে আমি কীরকম ছিলাম সেরকমই ছবি আঁকছি। কম্পিউটারটা খুলছি না, সকাল থেকে দেখছি। যা হবে হোক, বৃষ্টি পড়ছে আর একটু ঠান্ডা ঠান্ডা, তো আমার জীবনটা বাঁচলো। একটুখানি বৃষ্টি হলো, সত্যি কিছু আমার এত কষ্ট হচ্ছিল না গরমে, আমি একদমই থাকতে পারি না। কম্পিউটারটা খুলেছি। এই সাইডে কিন্তু অনেক গাছ আছে আর ভালো হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য আমি এই সাইডে চলে এলাম। আর এদিকে সবাই মিলে একসাথে বসে আছে। এই যে আমাদের কালু এখানে বসে আছে, এই দিকে একটা ছাগল আসছে, এই তো কালু বসে আছে। তো সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে না পড়েনি, কিন্তু জলের মধ্যে ভালো বোঝা যায় ওখানে। দেখো বৃষ্টি পড়ছে, এই জলের মধ্যে ড্রেনের জলটাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, কিন্তু পাশে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে না পড়েনি। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ড্রেনের জলটাই দেখালাম। দেখো বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মনটা বাজে মানে আমি বেঁচে গেলাম, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। চলো দেখি, কম্পিউটারটা খুলেছে। হ্যাঁ, দরজা তো খোলা থাকবে। এখন এখানে আমি 1টা পর্যন্ত বসে থাকবো। হ্যাঁ, আর 1টা পর্যন্ত বসে থাকবো, আবার ভাত খাবো, খেয়ে এদিকে চলে আসবো, কারণ এইদিকে ঠান্ডা। এখানে শুয়ে পড়বো, দেখো এই নিচে দেখো, এখানে শুয়ে পড়বো আজকে। হ্যাঁ, ওইটা সরিয়ে দেবো, তুমি আমি শুয়ে পড়বো। ও ওইটা ওই সাইডে লাগিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে শুয়ে পড়বো এখানে। এত গরম, গরমে থাকবো, বিছানাতে শোবো না, নিচে শোবো সামনে। ঠিক বলেছো, বড় ফ্যানটা চালিয়ে দেবো, তাহলেই হবে। বড় ফ্যানটা নিয়ে চলে আসবো এই সাইডে, নিয়ে বড় ফ্যানটা চালিয়ে দেবো। আজকে হয়তো 3বার কম্পিউটারটা খুলেছি, মানে 3বার অন করেছি, কিন্তু কোনো মতেই খুলছিল না, অনেক টাইম লাগছিল। তো এত টাইমও ছিল না। আর আজকে দেখো অনেক দেরি হয়ে গেল আমার রান্না করতে। তো আমার এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে, তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। আর কিছু ভালো লাগছে না, দেখি আবার প্রচুর জন্য কিছু না কিছু তো করতেই হবে, নাহলে তো আবার খাবে না, খেতে চাইবে না। তো কিছু না কিছু করতেই হবে। তো ঝটপট আমি আমার কাজটা সেরে নিই, তারপর আমি একবার রান্নাঘর থেকে চলে আসবো, আবার এই সাইডে এসেই বসবো। আর পুচু এদিকে দেখো বসে বসে এখন আমার ছোটোবেলার 5 বছর বয়সে আমি কীরকম ছিলাম সেরকমই ছবি আঁকছে। তো ওরও ছবিটা আঁকা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো আমার 5 বছরের ছবিটা এঁকে দিয়েছে, আমি 5 বছরে কেমন ছিলাম সেই ছবিটা আমার এঁকে দিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এইটা এরকম আমি ছিলাম। চোখটা করতে পারলেন না, ঠিক আছে, চোখটা পরে এঁকে দিও। এখন যা দেখি 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 ঠিকটা দূরে দেখাও, কাছে নয়। এখন যা এঁকেছো ঠিক 5 বছরে আমি এরকমই ছিলাম, তো চোখগুলো ঠিক করে এঁকে দিলেই হবে। কানের না, কানের পরতাম না তখন। কানের বানিয়ে দিলে? তো আমি কানের পরিনি। আমার তো ছোট না,
আর দেখো আমি করেছি পরশু দিন মেহেদি হাতে, আর পুচু করেছে কালকে। তো পুচু আমি দুজনে হাতে কিন্তু আমার তো একটু ছোট, আমি একটু ছোট বানাবো না? মেহেদি লাগিয়ে দিয়েছি। টিপ নয় কিন্তু দেখো আমি টিপ বানিয়ে নিলাম, বেশ ভালোই লাগছে চকচকে তুলতে। না, এইদিকে সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, ওটা কি আছে লেখা কি জানি, দেখি বাবা কিছু কিছু লেখা কি করে কি লিখেছিল আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে বানিয়ে দেবো, কিন্তু ফেলবে না কাগজটা। আবার এখানে রেখে দেবে। কিন্তু আমরা গলা তোমার ভাসাবো। কোথায় ভাসাবে? এখানে জল আছে? ওয়া করছো, এখানে জল আছে তাই ভাসাবে? ওরা পুকুরে এখন বৃষ্টি পড়ছে। ঠিক আছে আমি আসছি একবার, রান্না করতে গেলে সেটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি ভালো একদম ভাই জন্য তা দেখো কি ভালো পিপল লোক এসে করেছে অনেকগুলো খেলো বলে বন্ধুরা এই দেখো কি করে এইভাবে চলছে তারপর হয়ে যাবে। তো দেখো কে আগে মাকে আমি মানে বন্ধুরা আমার মা তো অনেক কঠিন না, এদিকে ভালো হয়েছে। আমার মা তো বাড়িতে কোথাও না বলতে, কিন্তু আমি মাকে ছাড়বো না, মার ছবি আঁকবোই আঁকবো। আসলে আমাকে একটু আমাকে একটু দেখে দেখে করতে হবে না? হ্যাঁ তাইটাই হয়ে যাবে। আচ্ছা দাও ফোনটা দাও, তুমি ছবিটা আঁকাই তো খাবো। দাও এখানে বসে বসে দাদা ফোন করে দিন। দিদা 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 আমি তো ব্যাক করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমরা চলে এলাম ছাদে, পুচু আর আমি। পুচু তো আজকে দুপুরে ঘুমায়নি, তো সেই জন্য কী করব, ছাদে এসে একটু বসলাম। এদিকে মাসি আর পুচু বসে আছে, ওরা পুচু চলে এলো পুচুর গাড়ির কাছে। আর পুচু তো ছাদে এলে গাড়ি চালায়, তো এখন পুচু গাড়ি চালাবে। আর আমি জাস্ট চুল খুলে বসে আছি, যে মাথায় স্নান করেছি, কিন্তু গরমের জন্য এখন চুল শুকানোই যাচ্ছে না। তো এখন ছাদে চলে এলাম, আর এসে চুলটা খুলে রেখেছি, কিন্তু কতক্ষণ খুলে রাখতে পারবো সেটাই হচ্ছে কথা। তো মনে হচ্ছে বেশিক্ষণ খুলে রাখতে পারবো না, পারবো না রাখতে। একটু পরেই মনে হচ্ছে চুলটা আমার বাঁধতে হবে, কারণ ছাদে এলাম, এসে দেখছি খুবই গরম লাগছে। আর এই সাইডে দেখো বেলগুলো অনেক বড় হয়ে গেছে। তো আজকে গেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে, শুধু মাঠের দিকে ঘুরতে যাইনি, গেছিলাম কালী মন্দির। আজকে তো অমাবস্যা, তাই কালী মন্দিরে প্রণাম করতে গেছিলাম। বসে একটা ক্যাডবেরিজ আনা হয়েছে ওর জন্য, তো এখন বসে বসে ক্যাডবেরিজ খাচ্ছে, কিন্তু আমাকে একটু দেবে না, তুমি খাও, সব নিয়ে এসো আর তুমি খাও। আর এখন দেখো জন্য চিপস, এগুলো সব টিফিনের জন্য আজকে ও নিয়ে এসছে দোকান থেকে, তো এগুলো সব কালকে টিফিনে নিয়ে যাবে। আর এখন বাজে 6:30, আর পুচুকে মুড়ি খাওয়াতে বসে গেলাম। পুচুকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাবে, তো এখন আর কিছু বলতে পারবো না, কারণ কালকে পাস্তাও খেয়েছে, ম্যাগি খেয়েছে, তাই আজকে আমি কোনো কিছুই করে দিইনি, মুড়ি খাওয়াচ্ছি। বলো আমাদের কাছে দেখো কত ছাগল, কত গরু, কত কুকুর, কত বান্দর, কত হয়েছে আমরা গুনতে পারছি না। কত গরু, কত বান্দর, কত কত কুকুর, কত ছাগল আমাদের পৃথিবীতে রয়েছে। বাজারে আমাদের এখানে সবার জায়গায় রয়েছে, কিন্তু কুকুর থেকে বাচ্চা রাখতে হবে। কুকুরটার নখগুলো বেশি না, তার জন্য আমি এখন পড়া করছি। কিছু শোনা দেখো এখন পড়া করছে, আর পড়া করতে করতে অনেক কথা আমাকে শোনালো। আমার একবার ঘুমাচ্ছিল না, ঘুমাও গিয়েছিলাম চুপচাপ, ঘুমাও গিয়েছিলাম, এই বাসটা করেছিলাম, আর মা একটু ঠান্ডা।
নাও তাড়াতাড়ি লিখে নাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে। বাই বাই দিদি। আর এখন বাজে 9টা, আর পুচির জন্য নিয়ে চলেছে রুটি আর ছানা। কাল থেকেই বলেছিল পুচু আমি ছানা দিয়ে রুটি খাবো, তাই আজকে পুচির জন্য কোনো রকমের তরকারি বানাইনি, ছানা রুটি খাই দিচ্ছি। আর ওই ছানা রুটি খেতে খুব ভালোবাসে, আর সঙ্গে পায়েসও দিয়েছি।